আজকে আমরা রাজ্য আইনসভা নিয়ে আলোচনা করব। সংবিধানের পার্ট 6 অর্থাৎ ষষ্ঠ পার্টে 168 থেকে 212 নম্বর আর্টিকেলে রাজ্য আইনসভা সম্পর্কে বলা আছে। যেমন আমরা আগের দিন পড়েছিলাম যে কেন্দ্রীয় আইনসভা সম্পর্কে, সেই কেন্দ্রীয় আইনসভা পার্ট 5-এর 79 থেকে 122 নম্বর আর্টিকেলে বলা ছিল। তো এই রাজ্য আইনসভা রাজ্যপাল, বিধানসভা আর বিধান পরিষদ নিয়ে গঠিত হয়। রাজ্যপাল, বিধানসভা ও বিধান পরিষদ। আর এই 6টি রাজ্যে, ভারতের মোট 6টি রাজ্যে বিধান পরিষদ লক্ষ্য করা যায়। সেই 6টি রাজ্যের নাম হচ্ছে অন্ধ্রপ্রদেশ, বিহার, কর্ণাটক, উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা, মহারাষ্ট্র। আর এই রাজ্য আইনসভার নিম্ন কক্ষকে বলা হয় বিধানসভা আর উচ্চ কক্ষকে বলা হয় বিধান পরিষদ। তো আমরা এখন নিম্ন কক্ষ অর্থাৎ বিধানসভা সম্পর্কে জানব। এই বিধানসভার সদস্য হতে গেলে মিনিমাম এজ হতে হবে 25 বছর, আর বিধানসভার টার্ম বা মেয়াদ হচ্ছে 5 বছর। বর্তমানে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচিত সদস্য হচ্ছে 294 জন। বিধান পরিষদ একই রকম ভাবে বিধান পরিষদের সদস্য হতে গেলে মিনিমাম এজ হতে হবে 30 বছর, আর বিধান পরিষদের টার্ম বা মেয়াদ হচ্ছে 6 বছর। পশ্চিমবঙ্গ থেকে বিধান পরিষদের অবলুপ্তি ঘটে 1969 সালে। পশ্চিমবঙ্গ থেকে কবে বিধান পরিষদের অবলুপ্তি ঘটে? 1969 সালে। 169 নম্বর আর্টিকেলে বিধান পরিষদের বিলুপ্তি বা সৃষ্টি নিয়ে বলা আছে। তাহলে আমরা বিধানসভা, বিধান পরিষদের সদস্য হতে গেলে ন্যূনতম বয়স, টার্ম ইত্যাদি বিষয়গুলো জানলাম। তাহলে এবারে আমাদের পশ্চিমবঙ্গে বিধানসভা, কেবলমাত্র বিধানসভা আছে। তো এই বিধানসভাটা সভাপতিত্ব কে করেন? তিনি হচ্ছেন স্পিকার বা অধ্যক্ষ। একই রকমভাবে স্পিকারের টার্ম বা মেয়াদ হচ্ছে 5 বছর। তো এখান থেকে কিছু বিষয় জানা খুবই জরুরি, যেমন রাষ্ট্রপতি নির্বাচিত হন কাদের দ্বারা? রাষ্ট্রপতি নির্বাচিত হন লোকসভার সদস্য, রাজ্যসভার সদস্য ও বিধান পরিষদ, রাজ্যের বিধানসভাগুলির সদস্য দ্বারা। তাহলে রাষ্ট্রপতি নির্বাচিত হন কাদের দ্বারা? লোকসভার সদস্য, রাজ্যসভার সদস্য আর রাজ্যের বিধানসভাগুলির সদস্য দ্বারা। তো আমরা প্রায় শুনে থাকি এমএলএ, এমপি, এদের ফুল ফর্মটা জেনে রাখা জরুরি।
এমএলএ, মেম্বার অফ দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি। আর এমপি, মেম্বার অফ পার্লামেন্ট। তো আমরা সংবিধানের উৎসও পড়েছিলাম, সেখানে আর দুটো বিষয় জেনে রাখা দরকার। সেটি হচ্ছে যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা আর মৌলিক কর্তব্য কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? সেটি হচ্ছে সোভিয়েত রাশিয়া। তাহলে পঞ্চবার্ষিকী পরিকল্পনা আর মৌলিক কর্তব্য কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? সোভিয়েত রাশিয়া।